এই 1 মাস টাইম আছে তোমার কাছে, এই 1 মাস টাইম। আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, তোমাদের হাতে ঠিক 1 মাস টাইম আছে, ঠিক আছে ভাইয়া? 30 দিন টাইম আছে। এই 30 দিন ভালোভাবে পড়লে, এই 30 দিন ভালোভাবে পড়লে কি গুচ্ছে একটা সিট কনফার্ম করা সম্ভব? এই কোশ্চেনটা তোমাদের অনেকের ভিতরেই ঘুরতেছে যে ভাই সামনে তো 30 দিন আছে, আমি এখন পর্যন্ত তেমন কিছু পড়ি নাই, মোটামুটি পড়ছি, মানে অল্প অল্প পড়ছি, আমার প্রিপারেশন আছে 20% বা 10%, ঠিক আছে? তোমার প্রিপারেশন 10% বা 20% আছে, 100-র মধ্যে 10% প্রিপারেশন আছে তোমার। তোমার দ্বারা কি এই 30 দিনে কামব্যাক করা সম্ভব? বা আমি কি ভাইয়া পারবো? আমি যদি এখন থেকে একটু সিরিয়াস হই, আমি কি আসলেই গুচ্ছে একটা সিট কনফার্ম করতে পারবো, একটা সিট এনশিওর করতে পারবো? আমি তোমাকে জাস্ট একটা কথা বলবো ভাই, গুচ্ছে চান্স পেতে তোমাকে 80 নম্বর পাওয়া লাগবে না, গুচ্ছে চান্স পেতে তোমাকে 70 নম্বরও পাওয়া লাগবে না, গুচ্ছে চান্স পেতে তোমাকে 60 নম্বরও পাওয়া লাগবে না ভাইয়া। গুচ্ছে চান্স পেতে তোমাকে লাগবে 45 থেকে 50 মার্ক মাত্র, কিছু ক্ষেত্রে তার থেকেও কম। অর্থাৎ তুমি যদি 40+ নাম্বার তুলতে পারো, সেক্ষেত্রেও কিন্তু তোমার গুচ্ছে চান্স পাওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। তুমি যদি 45 থেকে 50-এর রেঞ্জের মধ্যে ভাইয়া নাম্বারটা রাখতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি গুচ্ছে একটা সিট পাবা, যদি সাবজেক্ট চয়েসটা ঠিকঠাকভাবে দিতে পারো। তো ভাইয়া, যারা ভেঙে পড়ছো, যারা বলতেছো ভাই আমার দ্বারা কি আসলেই হবে, আমি তো এতদিন ওই ভাইদের কোর্সে করছি, আমার টাইমটা পুরো খেয়ে দিছে, আমার লাভের লাভ কিছু হয় নাই, আমারে পুরো মুরগি বানাইয়া তারা আমার থেকে টাকা খাইছে, আর কিছু হয় না ওই কোর্স দিয়া। তো তোমার এখন নিজের অনুশোচনা জাগছে যে না, আমি এই একটা মাস যে আমার আছে, আমি এই 1 মাসে কামব্যাক দিতে চাই। তো তোমাদের উদ্দেশ্যে ভাই বলছি, হ্যাঁ তোমার দ্বারা সম্ভব। তুমি যদি জাস্ট এই ভাইয়ের কথাগুলো শুনো এবং ওই অনুযায়ী তুমি যদি নিজে প্রিপারেশনটা গুছিয়ে নাও, তাহলে তোমার দ্বারা অবশ্যই চান্স পাওয়া সম্ভব। তো প্রথমেই আমি কি বলছিলাম, গুচ্ছে চান্স পাওয়ার জন্য কিন্তু তোমাকে 100-তে 80 বা 90 বা 70-60 পাওয়া লাগে না, তোমার পাওয়া লাগে জাস্ট 45-এর আশেপাশে একটা নাম্বার, 45 +-2, 45-এর +-2 প্লাস সাধারণত না, মানে 40-এর ওপরে নাম্বার থাকলেই তোমার একটা সিট তুমি আশা করতে পারো, যদি কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হয়। অন্যথায় 45 বা 46 এইভাবে লাগতে পারে। তো ভাইয়া তুমি একটু নিজেকে কোশ্চেন করো তো, এই 1 মাস টাইম আছে তোমার কাছে, এই 1 মাস টাইম যথেষ্ট তোমার 40 থেকে 45 নাম্বার উঠানো। কারণ কিছু না কিছু তো তোমার অবশ্যই পড়া আছে, তুমি ভাই কেমিস্ট্রি কিছু না কিছু পারো, তুমি তারপরে জীববিজ্ঞান কিছু না কিছু অবশ্যই পারো। ভাইয়া এই 1 মাস যদি তুমি পড়ো, তুমি যদি কিছু নাও পারো, তুমি একটু সিম্পলি চিন্তা করো তো, তোমার তো শর্ট সিলেবাস, তোমার শর্ট সিলেবাস, ওই শর্ট সিলেবাসে তুমি বায়োলজিতে কি ভাইয়া তুমি 25-এর ভিতরে অন্তত 15 তুলতে পারবা না এই 1 মাস যদি তুমি পড়ো? ভাই 1 মাস পড়লে 25-এ 15 তোলা কোনো ব্যাপারই না, জাস্ট একটু স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে। তারপর তুমি কি ভাইয়া কেমিস্ট্রিতে 1 মাসের ভিতরে তুমি অন্তত কেমিস্ট্রি কোশ্চেনটা সহজ হয়, তুমি এইখানেও কি তুমি 14-15 তুলতে পারবা না? ভাই 1 মাস পইরা তুমি 14-15 তোলা তোমার জন্য খুব ব্যাপারই না কোনো। কারণ কি, তোমার জৈব যৌগ পড়া লাগবে না, বা জৈব যৌগ যদি পড়তে চাও কি কি পড়া লাগবে, এই ভাইয়ের একটা ভিডিও অলরেডি আছে, আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে যে জৈব যৌগে তুমি কি কি পড়বা। ওই জায়গায় আমি 2-3টে টপিকের নাম বলছি ভাই মাত্র, ওই 2-3টে টপিক যদি তুমি ভালোভাবে পড়ো, তোমার অর্গানিক কেমিস্ট্রি যদি 6টা কোশ্চেন আসে, তুমি 3টে কোশ্চেন এখান থেকে কমন পাবা, ঠিক আছে? তো তুমি ভাই কেমিস্ট্রিতে 15 ইজিলি তুলতে পারবা, তুমি যদি জাস্ট এই সামনের 30টা দিন খাটো। তাহলে এইখানে তোমার কত নাম্বার হয়ে গেছে ভাই? এইখানেই তো তোমার 30 নাম্বার হয়ে গেছে ভাই। তারপরে তোমার প্রিপারেশন যেহেতু খারাপ, তুমি ম্যাথ দেখাইও না, তুমি বাংলা দেখাও বা ইংরেজি দেখাও। তোমার যদি 4 সাবজেক্ট মনে করো বায়োলজি হয়, মেইন সাবজেক্টে যদি ম্যাথ হয়, তুমি গুচ্ছের নিয়ম অনুসারে তো ওই ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখাইতে পারবা। তো বাংলা, স্পেশালি বাংলা দেখাও তুমি, ঠিক আছে? বাংলা যদি দাগাইতে চাও, তোমাকে আমি একটা কথাই বলবো, বাংলা কিভাবে প্রিপারেশন তুমি নিবা, আমাদের চ্যানেলে ভিডিও আছে, তুমি দেখে নিও। তো এইখানে যদি ইন শর্টে বলি, আমি বাংলার জন্য ক্লাস 19-এর যে একটা পাতলা ব্যাকরণ বই আছে, ব্যাকরণ অংশের জন্য ওইটা পড়বা, পাশাপাশি তোমার বাংলা বইয়ের গদ্যগুলো সব পড়ে ফেলবা। বিশ্বাস কর ভাই, এইখান থেকে 20 তোলা সম্ভব। কত? 20। আচ্ছা আমি 20 ধরলাম না, আমি 15 ধরলাম, অবশ্যই সম্ভব ভাই, অবশ্যই সম্ভব। বাংলায় 15 তোলা কোনো ব্যাপারই না, 20 তোলাও কোনো ব্যাপার না, তেমন কোনো ব্যাপার না। জাস্ট তোমার 19-এর ওই ব্যাকরণ বইটা পড়তে হবে, আর পড়তে হবে কি, তোমার
গদ্য পার্টটা পড়তে হবে। পদ্য খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু গদ্য যেটা আছে তোমাদের ইন্টারমিডিয়েট বইয়ের যে গল্পগুলো আছে, উপন্যাসগুলো যেটা আছে, উপন্যাস একটা আছে, গল্প একটা আছে, নাটক আছে। নাটক উপন্যাস থেকে খুব একটা আসে না, দুইটা 4টা কোশ্চেন হইতে পারে, কিন্তু গদ্য অংশ থেকে মোটামুটি 10-11টার মতো কোশ্চেন হয় 25টার ভিতরে। তাইলে ওইখানে আমি টোটাল 15 ধরি, যদি একদম কমও পাও তুমি 15 পাবা, তাইলে এইখানে 3-15 তোমার কত হয়ে যায়? 45 হয়ে যায় ভাই। 3-15 কত হয়? 45। আচ্ছা তুমি ধরো কেমিস্ট্রিতে তুমি 15ও পাইলে না, তুমি কেমিস্ট্রিতে পাইলে আরও কম, এইখানে বায়োলজিতে 15ও পাইলে না, তুমি আরও কম পাইলা, সব মিলিয়ে তুমি মোটামুটি 40 এইখানে তুললা, 40 এইখানে তুমি তুললা। ভাইয়া 40 তোলার পরে তোমার চান্স হইতে আর কয়টা মার্ক লাগে? আর 5টা মার্ক লাগে ভাই। 40ই কিছু ক্ষেত্রে চান্স হয়ে যায়, ধরলাম আরও 5 বা 6-7 মার্ক তোমার লাগবে। তুমি কি ফিজিক্সে কিচ্ছু পড়ো নাই? তুমি কি ফিজিক্সের চ্যাপ্টার নামই জানো না? ভাই তুমি কিছু যদি নাও পড়ো, এই 1 মাস যদি ফিজিক্সটা একটু পড়ো, তুমি কি 5 মার্ক তুলতে পারবে না? অবশ্যই পারবে ভাইয়া। যদি কেউ জাস্ট প্রথম পত্রটা পড়ে তাইলেই তো তার 5-এর উপরে তুলবে। যদি একটা সাবজেক্ট মানে ওই যে 2টা পার্ট তো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, যদি প্রথম পার্টটা পড়ে কেউ তাইলেই তো 5-এর উপরে তোলা সম্ভব। যদি কেউ সহজ চ্যাপ্টারগুলো পড়ে, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, তারপর চলতরিৎ চ্যাপ্টারটাও সহজ, তোমরা আমার চ্যানেলে আমি ভিডিও দিয়ে দিছি, কীভাবে ভিডিওটা বানাইছি আমি, তোমরা একটু দেখো। ওই ক্লাসটা করলে তোমার চলতরিতে তোমার কোনো কিচ্ছু আর বাদ থাকবে না, তুমি গুচ্ছে যাবে, তুমি কমন পাবা। আধুনিক পদার্থবিজ্ঞানের উপরেও আমার চ্যানেলে ক্লাস আছে, আমি নিজে নিছি ভাই, খুব পারফেক্ট একটা ক্লাস আমি নিছি, ঠিক আছে। তারপরে তুমি অন্যান্য যে সহজ চ্যাপ্টার আছে, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, জাস্ট একটা মাত্র সূত্র যদি তুমি মুখস্থ করো, তোমার আর কিচ্ছু লাগবে না। এই টাইপের যে সহজ সহজ চ্যাপ্টারগুলো আছে এইগুলো তুমি টার্গেট করো, ভেক্টর আছে, এইগুলো থেকেই তো ভাই তোমার 10 মার্ক কমন হয়ে যায়। তাহলে তুমি ফিজিক্সে আরও 5 তুলো, ফিজিক্সে যদি আরও 5 তুলো তাহলে কত হয় ভাই? মোট 50 হয় আসলে এই অনুসারে, কিন্তু 50 আমি ধরলাম না, ধরলাম ওইখানে তোমার কত 40 আর এইখানে 5, 45 হয় কত 50, এইখানে কিন্তু 50 হয়ে যায়। ভাই তুই যদি 50 তুলতে পারোস ভাই, তুই বিশ্বাস কর তুই ভালো একটা ইউনিভার্সিটিতে সিএসির মতো সাবজেক্ট নিয়ে পড়তে পারবি। তো এত কিসের টেনশন? ঠিক আছে, মানুষের জীবনে ডাউনফল আসে, মানুষের জীবন সবসময় একভাবে প্রবাহিত হয় না, মানুষ ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আবার উঠে দাঁড়ায়, আবার সামনের দিকে এগিয়ে চলে। এখন তুমি যদি এটা ধাক্কা খাও, ঠিক আছে, তুমি হোঁচট খেয়ে পড়ে গেছো, তোমার কি আবার উঠে দাঁড়াতে হবে না? তোমার কি একটু চিন্তা করতে হবে না? আমি তো পড়ে গেছি, অন্য সবাই দাঁড়াইয়েছে, আমার দাঁড়াইয়া ওঠা উচিত, এটা কি তোমার একটু চিন্তা করতে হবে না? কিন্তু তুমি যদি ভাই দাঁড়ানোর চিন্তা নাই করো, তোমার কেউ দাঁড় করাইতে পারবে না। ওই যে একটা কথা আছে না, যে মানুষটা আসলেই ঘুমায় তার ঘুম ভাঙানো খুব একটা কঠিন না, কিন্তু যেই মানুষটা জেগে জেগে ঘুমায় তার ঘুম ভাঙানোটা আসলে অসম্ভব ব্যাপার, তার ঘুম ভাঙানোটা এত সহজ নয়। কারণ কি, যেই ব্যক্তিটা জেগে জেগে ঘুমায় তার মোটিভটা কি, তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য হচ্ছে কেউ যাতে তাকে না জাগাতে পারে। আর যেই ব্যক্তিটা আসলেই ঘুমায় তারা তো একটু ধাক্কা দিলেই সে উঠে যাবে। আর যেই ব্যক্তিটা ঘুমের ভান ধরছে, ঘুমের অভিনয় করতেছে, তার কি এটা ধাক্কা দিলে উঠবে সে? না। তাহলে তুমি যদি জেগে জেগে ঘুমিয়ে থাকো, এখনই সময় এসে এটা ভাই ত্যাগ করো। জাস্ট এই ভাই যে কথাগুলো বলছে, আমি কিন্তু তোমার মোটিভেট ভাই ওইভাবে করি না। আমি যদি জানতাম যে তোমার দ্বারা চান্স পাওয়া সম্ভব নাই 1 মাসে, আমি অবশ্যই বলতাম ভাই তোর দ্বারা চান্স পাওয়া সম্ভব না। কিন্তু ভাই আমি কি বলছি তোরে, তোর দ্বারা চান্স পাওয়া অবশ্যই সম্ভব। তোর গুচ্ছে চান্স পাওয়ার জন্য মাত্র 45 মার্ক লাগবে। ভাই অথবা আপু, তোরা যেই ভিডিওটা দেখতেছিস না কেন, এই কথাগুলো হয়তো কেউ বলে নাই, এইভাবে হয়তো কেউ বুঝায় নাই। এই শেষ মুহূর্তে আমি জানি এই যে মানে অ্যাকচুয়াল যে মিনিংটা আর কি, অ্যাকচুয়াল যে কথাটা, এটা হয়তো কোনো ভিডিওতে কোনো ইউটিউব চ্যানেলে দেয় নাই, কিন্তু ভাই আমি কিন্তু দিছি। আসলেই সম্ভব গুচ্ছে চান্স পাওয়া। এই 1 মাস যদি এইভাবে পড়তে পারো, 1 মাসে 45 উঠাই না, কোনো ব্যাপারই না ভাই। তোর টার্গেট 1 মাসের ভিতরে 60 উঠানো না, 70 উঠানো না, 75, 80 উঠানো না, কত উঠানো? 50 উঠানো। এইখানে যে আমি হিসাবটা দিলাম, এইখান থেকে এমনি 50 উঠে যায়। কেউ যদি জাস্ট একটু পড়ালেখাটা করে এই একটা মাস, ভাই ও তো 50 এমনি উঠে যায়। চান্স পাইতে আর কী লাগে? গুচ্ছে চান্স পাওয়া তো সবচেয়ে সহজ। তাহলে তুমি অবশ্যই চান্স পাবো ভাইয়া। তো ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। এই ভিডিওতে যদি আমার মোটামুটি 500-র মতো লাইক আসে, আমি কথা দিচ্ছি আমি এমন কিছু স্ট্র্যাটেজি তোমাদের দিব একদম ফ্রিতে, ওইগুলো যদি এক্সাম হলে অ্যাপ্লাই করো, চান্স একদম কনফার্ম। সত্য কথা ভাই, আমি হকারি করতেছি না, চান্স কনফার্ম, আমি এইটুকু বলতে পারি। টার্গেট কি, এই ভিডিওটায় 500 লাইক আমার
চাই। কারণ কি, আমি এত কষ্ট করে ভিডিও বানাই। এখন বাজে কটা জানো? সেহরির একটু আগে আগে। হয়তো অনেকে নোটিস করছো যে ভাই সেহরির সময় ভিডিও দেয়। তো সেহরির সময় ভিডিও দিই কী কারণে জানো? এই ভিডিও করতে করতে নিজের সব পড়ালেখা, নিজের টিউশন, তারপরে রান্নাবান্না সব কিছু করার পরে একটু টাইম পাই, ওই টাইমটায় ভাই তোদের জন্য ভিডিও বানাই আমি। তো একটু মোটিভেট কর ভাইটাকে। তো যেই কথাগুলো বলি না, এইগুলো আসলে সচরাচর কেউ বলে না। একদম বাস্তব এক্সাম্পল তো দিয়ে দিলাম, বাস্তবিকভাবেই দেখাইলাম কিভাবে এই 1 মাসে চান্স পাওয়া সম্ভব। এইভাবে আর কে দেখাইছে ভাই, একটু বলে যাইস আমার কমেন্ট বক্সে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও।